হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুড়ে, আকাশ গাইবে গান নীলে নীলে সুরে সুরে। চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমা সীমা ছেড়ে ছেড়ে ছেড়ে। दीदी हैप्पी एनिवर्सरी। ए শাক ভাজা ওগুলো দে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, আমিও মোটামুটি আছি। তো চলে এসেছি আজ একটা ধামাকাদার ভিডিও নিয়ে, যেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। প্রথমেই বলি, এই ভিডিওটা কিন্তু 1 বছর আগের ভিডিও। এটা হলো 2023 মার্চের ভিডিও। সেই সময় আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। আশা করি তোমার প্রবলেমগুলো বুঝতে পারছো। সবটা তো এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। যাই হোক, তো সেই সময় শেয়ার করতে পারিনি, কিন্তু আমি ভিডিওটা করে রেখেছিলাম যে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ভেবেছিলাম 2024 মার্চ এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, বাট ওই দিন আমার বাবা তখন হসপিটালে ভর্তি ছিল বলে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। ফাইনালি আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি। আর 23 মার্চ কেন বলছি, কারণ ওই দিন হলো আমাদের লাভ অ্যানিভার্সারি। 23 মার্চ হলো আমাদের 9 ইয়ার্স কমপ্লিট হলো, এখন আমাদের 10 ইয়ার্স রানিং। আর 2023 মার্চ হলো আমাদের 8 ইয়ার্স কমপ্লিট হচ্ছিলো। আর সেদিনকে আমরা ছোট্টখাট্টো করে একটা সেলিব্রেশন করেছিলাম কিছু বন্ধুবান্ধব নিয়ে। সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। লাস্ট অবধি দেখো, যতটা পেরেছি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। ওই দিনের ভিডিওটা শুরু করেছিলাম এখান থেকে। আমি গিয়েছিলাম পাপিয়াদির বাড়ি চুল বাঁধতে। আমি যেহেতু নিজের চুলে নিজে বেশি স্টাইল করতে পারি না, তো স্পেশাল দিনে ভাবলাম পাপিয়াদির কাছ থেকেই চুলটা বেঁধে আসি। চুলটা বেঁধে আমি বাড়ি চলে এসেছি। ওখানে তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু চুলটা বাঁধতে অনেকটা টাইম লেগেছে। স্বাভাবিক ব্যাপার, এতটা চুল কাল করতে খুব টাইম লেগেছে। আর পাপিয়াদিকে অনেক 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 ধন্যবাদ। ওটা আমি ওখানে ভেবেছিলাম বলবো, তা শেয়ার হয়নি। চলে এসেছিলাম তাড়াতাড়ি, কারণ এখনই 6টা বাজে। আমি 6:30 থেকে 7টা, আমি ভেবেছিলাম 7:30টার সময় যাবো, কিন্তু 7টা তো বাজবেই আমার রেডি হতে হতে একদম কনফার্ম। বাড়ি চলে এসেছি। চুলটা এই যে, আর পিছনে নেয়াটাগুলো যে নেয়াটাগলা বসে আছে, আর চুলটা এরকম বেঁধেছি। পুরো চুলটা পিছনে কার্ল করা, এখানটা একটু উঁচু করে এইটা দিয়েছি, আর এখানটা এরকম পাফ করে দিয়েছে। এবার মেকআপটা করে নিয়ে, ড্রেসটা পরে নিয়ে আসল লুকে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি রেডি হয়ে গেছি, আর ড্রেসটা পরে এখন ভিডিও করা আমার পক্ষে পসিবল না। আমি কীভাবে যাবো সেটাই ভেবে পাচ্ছি না। আর এই হলো লুক। চুলটা তো বেঁধে তোমাদের দেখিয়েছিলাম। এই রকম কানের পরেছি, আর দু হাতে দুটো রিং পরেছি, আর কিচ্ছু পরিনি। ড্রেসটা কী বৃত্তান্ত সব আমি তোমাদের ওখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে, প্রায় 7টা বাজে, বেরোনো যাক। তো মানে বড় জামা পরেছি যে আমি বাইরে করতেই পারিনি, তবে এখন টোটো করে যাচ্ছি। আর ভিতরের ক্যানটা এত বড় যে পুরো একটা টোটো জুড়ে আমি পৌঁছেছি। তো রাস্তার লোকজন সব আমার দিকে দেখছে। চলো কীভাবে যাই, গিয়ে তারপর সব তোমার সাথে চলো। You and me together, making it all seem right. এই ছিল পুরো ডেকোরেশন। এটা আমরা করেছিলাম বসিরহাটের ফুড হাবে, যেখানে এই বছর ওর জন্মদিন সেলিব্রেশন করেছিলাম। সেখানেই আগের বছর আমরা এই সেলিব্রেশনটা করেছিলাম। আর ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছিল। শুধু অনেক চুড়িলাম দেখছো জ্বলছে না, কারণ তার আগের দিন বিভৎস জোরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য অনেক চুড়িলাম কেটে গেছে। তো প্রথমে ভেবেছিলাম পুরো চুড়িলাম জ্বললে চুড়িলামই আর কি কাজটা মিটে যাবে, কিন্তু জায়গাটা খুবই অন্ধকার লাগছিলো, ওই জন্য আমি লাইটের ব্যবস্থা করতে বলি। কিন্তু তার আগে আমি এখানে ফটো তোলা শুরু করে দিয়েছিলাম অন্ধকারের মধ্যে। তো এই কিছুদিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেকেই আমার ড্রেসের ব্যাপারে জানতে চেয়েছিলে। তো প্রথমেই বলি, এই ড্রেসটা আমার নয়। এখন অনেক মেকআপ আর্টিস্টরা যখন মডেল সাজায়, ড্রেস রেন্টে যেমন নেয়, সেরকম আমার একটা ভাই এরকম ড্রেস রেন্টে দেয়। তার কাছ থেকেই আমি এই ড্রেসটা রেন্টে নিয়েছিলাম। ওর নাম হলো দেবজিৎ কৌর। তোমরা যদি কেউ ওর কাছ থেকে ড্রেস রেন্টে নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। আমি ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক আউট করে নিও। আর লাইট আসার আগে আমি এখানে ফটো তুলে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। আর যে আমাদের ফটো তুলে দিচ্ছে ওর নাম হলো সৌভিক দে। ও কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার।
ফটোগ্রাফার। তোমরাও তোমাদের স্পেশাল দিনে কিন্তু ওকে বুক করতে পারো, ওর নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই সব ভাগ করে দিবি। সুখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকের উপরে। আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে মোটামুটি আমার নাচের বন্ধুবান্ধবরা চলেই এসেছে। আমার কলেজের বন্ধুবান্ধবদেরও আমি বলেছিলাম, কিন্তু তারা অনেকটা দূর থেকে আর আসতে পারিনি। রাত খানা এই একজনকে এই ওটা খুলবে, এটা খোলো খোলো খোলো। তুমি সাইডে যাচ্ছ কেন? সাইডে চলে যাচ্ছ কেন? রিমি আর বিক্রম আমাদের এই গিফটটা দিয়েছিল, আর আমি না কিছুটা আন্দাজ করেই নিয়েছিলাম, কারণ ওই দিন সকালবেলায় রিমি আমার কাছ থেকে আমাদের কিছু ফটো নিয়েছিল। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে ওরকম কিছু একটা দেবে, তো গিফটটা আমার খুব পছন্দ হয়েছিল। তুমি নাকি 7টায় আসবে, হ্যাঁ রে, সেটাও সেলিব্রিটি জানিস টাইমে ঠিক থাকে না। ওয়াও সুন্দর, পছন্দ আছে? দেখা ওটা ভালো করে ছবি তুলে দিল। ওই দিন আমি যখনই ফ্রি টাইম পাচ্ছিলাম শুধু ফটোই তুলে যাচ্ছিলাম। আমার সিঙ্গেল ফটো, ডুয়েট ফটো, প্রচুর ফটো তুলেছি। ফটোগুলো দেখতে চাইলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখো। এত বছর, এতদিন না, মানে এত বছর ওকে হাঁটি। বরটাকে নিয়ে তোলে একা একা তুলছে কেন? তুই দাঁড়া না, দাঁড়া না। ধর এই ছবি তোল। একটু সরে যাও। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুড়ে, আকাশ গাইবে গান নীলে নীলে সুরে সুরে। চলো যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমা সীমা ছেড়ে ছেড়ে ছেড়ে। 2015 সালে যখন আমাদের রিলেশনশিপ শুরু হয়, তখন আমরা ভাবিনি যে এত বছর আমরা দুজনে একসাথে থাকতে পারবো এবং সেই দিনটাকে এত ভালোভাবে আমরা সেলিব্রেশন করতে পারবো। খুবই হ্যাপি যে দিনটাকে এত সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি যখনই টাইম পেয়েছি শুধু ফটো তুলে গিয়েছি, প্রচুর ফটো তুলেছি। মানে দিনটাকে স্পেশাল তো ফিল করিয়েছি, আর সেই মুহূর্তগুলোকে আমি সব ক্যাপচার করে রেখেছি। তো দিয়েছি তো, আমাকে দিসনি। ঘুরে নে পন পন করে। ভাই তুই আয় ভাই, তুই কখন তো ফোন করছিস? নিজে রেস্টুরেন্ট নিয়ে এসেছিল লোকের। এদিকে এদিকে আয়, এদিকে আয়। এবার চালা ভালো লাগবে। এটা বাহ সুন্দর। এই ছিল ওই দিনকে আমাদের কেকটা তো খুব সুন্দর দেখতে ছিল আর খেতেও খুব সুন্দর টেস্ট ছিল। তো আমি তখনও ওয়েট করছিলাম, দুজন তখনও আসছিলো, ওদের জন্যই আর কি অপেক্ষা করছিলাম। আর এরপর দেখো ওরা কি করেছে, ওরা বিয়ের সারাই বাজিয়ে দিয়েছিল।
মা কাকু যাওয়া না সাইডে দেখো হ্যাঁ কই বড় দিবে যাই এই তো আগুন গাড়া বোন বোন আসছে খুব ডিস্টার্ব জায়গা অনেকক্ষণ ডিস্টার্ব ফিল করছি বাঙালি এক্সাইটেড এখন না হ্যাপি দাদা হ্যাপি বার্থডে দিদি পুরো বাবা পচ পচ হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি শুভ প্রেম বার্ষিকী ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি সৌমিতার দিকে বললাম যে কেকগুলো কেটে তুমি সবাইকে দিয়ে দাও। তো ওরা প্রথম ফাজলামি তো করেছিল, সানাই বাজিয়ে দিয়েছিল, যেটা তোমরা দেখলে। তারপর আরও দুটো ফাজলামি করেছিল। একটা ফাজলামি আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারলাম না, করতাম কিন্তু কিছু প্রবলেমের জন্য করতে পারলাম না, তোমরা কিছু মাইন্ড করো না। আর আরেকটা ফাজলামি যেটা করেছিল, ওরা 8টা গোলাপ নিয়ে এসেছিল। এই যে দেখো, সেই গোলাপটা ওকে হাঁটু গেড়ে বসিয়ে আমাকে দেওয়ালো। আরে বসে একবার আরে ওখানে বসে বুবুন ক্যামেরা ঢুকছে বুবুন ক্যামেরা ঢুকছে সরে যা তুই বল এক্সপেরিয়েন্স 8 বছরের এক্সপেরিয়েন্সটা বল আর ভবিষ্যৎ একটু আমাদের দিক তাকা আর দুজনের দিকে তাকা এত লজ্জা এত লজ্জা এত লজ্জা, সবাই একটু বললো আই লাভ ইউ বলতে, ও আমাকে বললোই না। সবাই তাকাও। হ্যাঁ এই টাকা টাকা আমি ছিলাম না, আমি বসিয়েছি আমাদের খেতে ভাবুক খেতে বসে গেছে। টাকা সৌমিতাদি তাকাও। এই রিমি টাকা ওখান থেকে হ্যাঁ যাচ্ছে। এই জায়গাটা দেখে হয়তো তোমরা এবার চিনতে পারবে, আমার জন্মদিন ওর জন্মদিন সব এখানেই সেলিব্রেশন করা হয়েছিল। আর আমাদের এই সেলিব্রেশনটা ওপরে ডেকোরেশন করে করা হয়েছে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সবাই খেতে বসে গেছে। লজ্জা করে খা, তোরা একটু লজ্জা করে খা। লজ্জা কিছু নেই, কারণ তুই 17 বছরে প্রথম খাওয়াচ্ছিস, লজ্জা কিছু নেই। বল আমাকে তোরা বল, 17 বছরে তুই প্রথম খাওয়াচ্ছিস। আমরা চাউল দিয়ে খাচ্ছিলাম, হ্যাঁ চাউল দিয়ে খাচ্ছিলাম অনেক স্টাইল করে। এখন বাঙালি ড্রেস লজ্জা না? ও ক্যামেরা বল। জীবনে কখনো খাওয়াই এই ফার্স্ট টাইম খাওয়াচ্ছি নিমন্ত্রণ করে, তাই লজ্জা না পেয়ে। এর আগেও আমি অনেকবার বলেছি, বসিরহাট বা বসিরহাটের আশেপাশের থেকে যারা আমার ভিডিও দেখো, তোমরা যদি তোমাদের স্পেশাল দিন এইভাবে রেস্টুরেন্টে সেলিব্রেশন করতে চাও, তাহলে অবশ্যই তোমরা বসিরহাটের ফুড হাবে করতে পারো। এখানকার দাদার বিহেভিয়ার খুব ভালো। অ্যাট লাস্ট অবস্থাটা ভিতরের ক্যান ক্যান খুলে হাতে। তো চলো বাড়ি যাই। এই আমি জাস্ট বাড়ি আসলাম, এখন ঘুরতে বাজে হলো 11:30। আর এসে হলো আমি 2-3টে রিলস করছিলাম, যেটা আমি ওখানে একদমই করতে পারিনি। ওখানে অনেক ফটো তুলেছি, টুকটাক কিছু নর্মাল ভিডিও করেছি, যেগুলো স্লো মোশন করে আশা করি রিলসে দিতে পারবো, এখনও জানি না। আর যতটা যা পেরেছি ফোন ধরে ধরে লোকের কাছ থেকে ভিডিও করেছি। আর এইভাবেই আমাদের কাটলো 8 ইয়ার্স লাভ স্টোরি সেলিব্রেশন। অনেকের আসার কথা ছিল, অনেকে আসেনি, মানে প্রায় 5-6 জন এমনি আসেনি। তারপর কলেজের বন্ধুবান্ধবরা ওরা বলে দিয়েছিল আসবে না।
তো যাই হোক এইভাবেই কাটলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিও প্রেস করে রাখো। আর যারা তোমরা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক আউট করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে।